আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী একটা সালে ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশ নিয়ে কথা পঞ্চম পর্ব। কি? দেশ নিয়ে কথা পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে আমি গণতন্ত্র, রাজনীতি এই সম্বন্ধে সামান্য কিছু কথা বলব। পৃথিবীর বহু দেশে গণতন্ত্র আছে, এটা আমি মাঝে মাঝে বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করছি। ইউরোপ, আমেরিকা, আমাদের এদিকে আছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি আরও কিছু রাষ্ট্র আছে। প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে কমপক্ষে 2টা গণতান্ত্রিক দল আছে। গণতান্ত্রিক দল আমি বলতে বোঝাইছি যে দলটা, ওই দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে, কোনো পরিবারতান্ত্রিক দল না, যে এক কইরা থয়ে গেছিল সেই তাওইর আমলে, তারপরে ছেলেরা, নাতিরা, পুতিরা ওই দল হ্যান্ডেল করলো, দলটা ধইরা রইল, ওই তারাই কর্তা, এক পরিবার, ওই এক বংশ বা একই রক্তের ধারায় দলটাকে ধরে রাখবে বা দলের হর্তাকর্তা থাকবে, সেইটা তো গণতান্ত্রিক দল হইতে পারে না। গণতান্ত্রিক দল হলো ওই দলের মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা থাকবে। দলের যিনি প্রধান হবেন অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে, বিভিন্ন স্তরের যারা নেতা হবেন অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে, তারপরে ইলেকশনে যে পর্যায়ে হোক, রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে হোক, যে দ্বারা করাবে অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে, ওই দলের কর্মীরই ভোট দেবে, বুঝলেন না? সেইটাকে বলে গণতান্ত্রিক দল। কাজে আমাদের দেশের নাম হইল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কাজেই গণপ্রজাতন্ত্রী একটা দেশ, কিন্তু দুঃখের বিষয় 55 বছরে কোনো গণতান্ত্রিক দল গড়ে ওঠে নাই। এই যে কয়টা দল আছে ঘুরে ঘুরে ক্ষমতায় আসছে, ওই দেখা যায় একটা পারিবারিক দলও বলতে পারেন ওগুলোর নাম, রাজতান্ত্রিক দলও বলতে পারেন, ব্যক্তিতান্ত্রিক দলও বলতে পারেন, তারপরে রাজবংশও বলতে পারেন, তারপর ওই স্বৈরাচারী সরকারও বলতে পারেন, বুঝলেন না? কারণ এই স্বৈরাচারী সরকার বা ব্যক্তিগত মানে বংশীয় যে দল, পরিবারতান্ত্রিক দল, ব্যক্তিকেন্দ্রিক দল, এতে একটা বৈশিষ্ট্য হলো তারা যে কোনো প্রকারে ক্ষমতায় গেলে আর নামবে না। এটা একটা বৈশিষ্ট্য। এটা আমাদের দেশ না, এটা সব দেশেই। তাদের যেমনি হোক ওইটাই না হেসরে আন্দোলন করে নামাইতে হয়, তাছাড়া তারা কিয়ামত পর্যন্ত থাকার বাসনা। এটা একটা বৈশিষ্ট্য, বুঝলেন না? তাদের দৃষ্টিতে খারাপ কিছু না, কিন্তু সাধারণের দৃষ্টিতে খুব খারাপ। তারা ওই ক্ষমতা যদি কোনো প্রকারে যাইতে পারে তাইলে হাস্য মুখে যাবে, কিন্তু নামার সময় আর নামবে না। বললাম নাই যেভাবে বাইরে ধরে নামায়, সব দেশে এইরকম, আমাদের দেশ ব্যতিক্রম নয়। আর গণতান্ত্রিকের বৈশিষ্ট্য হলো যাদের দলের মধ্যে গণতন্ত্র আছে, ভোটের কোনো ছলচাতুরি নাই, ন্যায্য ভোটে যদি বেশি পায় তাহলে তারা ক্ষমতা যাবে হাসা, আবার যদি হেরে যায় হাস্য মুখে আবার আসবে, বিদায় হবে। তাদের একটা ধারণা থাকবে যে আবার আমরা আসবো যদি ভালো কাজ করতে পারি। তো এই হলো বৈশিষ্ট্য। কিন্তু আমাদের দেশ তো দুর্ভাগ্য, আমরা এই 55 বছর এই দেশে কোনো গণতান্ত্রিক দলের কোনো নিশানা নাই। দুই একটা একটু আছে, তেমন একটা ধর্তব্যের মধ্যে নয়, বুঝলেন না? কাজেই বন্ধুগণ, গণতান্ত্রিক সরকার, দেশের নাম গণতান্ত্রিক দেশ। কাজেই যে কটা দল আপনারা আছেন, দয়া করে ব্যক্তির স্বার্থ, পরিবার স্বার্থ, বংশীয় স্বার্থ ভুলে গিয়ে প্রত্যেকটা দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা করেন। দেশটা সুন্দর চলবে, সবাই সুখে থাকবে, আন্তর্জাতিকভাবেও সবাই বেশ ভালো চোখে দেখবে, সব মহলেই ওই দেশের মানুষ একটা ভদ্র মানুষ হিসাবে বিবেচিত হবে। তো ভালো থাকুন বন্ধুগণ।